আজ আমরা আস্বাদন করছি রাসলীলা। রাসলীলা তো আমরা কম বেশি সবাই আস্বাদন করি। কখনো মনে প্রশ্ন এসেছে, এই যে রাস রাস রাসলীলা আমরা এত বলে যাই, আসলে এই রাসলীলা কি বস্তু? কি আছে এই রাসের মধ্যে? রাস শব্দের অর্থ কি? এত লীলা থাকতে, ভগবানের এত লীলা থাকতে এই রাসলীলাকে কেন পূর্ণ লীলা বলা হয়? কেন এই রাসলীলা সবার শেষে করা হয়? সর্বশেষ সর্বশ্রেষ্ঠ এই রাসলীলা কেন কেন বলা হয়? কখনো কি মনে প্রশ্ন এসেছে? ধৈর্য ধরে বসে থাকুন, বাবা সবই জানতে পারবেন। আপনাদের চরণে আমার অনুরোধ, গভীর রজনী, আপনারা যে কষ্ট করে ধৈর্য ধরে বসে আছেন, সত্যই আমি বড় ধন্য। গত জন্মে ভাগ্য করে এসেছিলাম, না হলে পেতাম না। আপনারা সবই জানতে পারবেন। দেখুন, এই যে রাস শব্দটি, এর একটি বৈষ্ণবীয় ব্যাখ্যা আছে। আছে কি বললেন? রয়াকার দন্ত স হলো রাস, রতে হলো রসময়ী রাধারানী, এবং সতে হলো শাশ্বত সনাতন অনাদির আদি আমার প্রাণ গোবিন্দ। রাধে রাধে। এ লীলা আগে মনে আগে ধ্যানে করিলে সব, করিলে সব তিতাম জ্বালার ভয়ে থাকে না তাহাদের কখনো। এ লীলা এক মনে এক ধ্যানে করিলে রতে হলেন রসময়ী রাধারানী, সতে হলেন শাশ্বত সনাতন অনাদির আদি প্রাণ গোবিন্দ। আর মাঝখানে যে আকারটি রয়ে গেছে, সেই আকারটিকে, আকারটি হলো মায়া। মায়ের তিনটি রূপ, মায়া, মহামায়া আর যোগমায়া। মায়া কি বস্তু আগে জানতে হবে। বলেন, মায়া সর্বদা আপনাকে কৃষ্ণ বহির্মুখী করে ছাড়বে। কৃষ্ণ ভজনে আপনার কখনো মতি আসতে দেবে না, আপনার মনকে চঞ্চল করে দেবে। এই হলো মায়া। হরিবল হরিবল। আর মহামায়া বললেন দেবী কালিকা, দেবী চণ্ডী, অসুরনাশিনী তনুজদারিণী, তারা হলেন মহামায়া। এবং সর্বশেষ যিনি আছেন তিনি কে? না যোগমায়া। আজ যাকে ছাড়া এই লীলা অসম্পূর্ণ। যোগমায়া কে হন? বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের অঘটনে ঘটনে পটিয়সী, ভক্ত ভগবানের মিলনকারিণী। তিনি হলেন বৃন্দাবনের সেই বড়াই বুড়ি বা যোগমায়া। আজ একদিকে আছেন ভক্ত, একদিকে আছেন ভগবান, একদিকে আছেন জীবাত্মা, একদিকে আছেন পরমাত্মা, একদিকে রাধারানী, একদিকে প্রাণ গোবিন্দ। আপনারা জানেন যে রস বা তরল বস্তুমা যদি ঢেলে দেওয়া যায় কি হবে? গড়িয়ে পড়ে যাবে। কিন্তু সেই রসকে যদি আমরা কোনো পাত্রে ধারণ করে রাখি, কি হয়ে যাবে? বললেন রাশীকৃত বা রাস। তাই আজ আমরা আমাদের এই হৃদয়রূপী ভক্তি পাত্রে সেই রসকে ধারণ করি। আজ আমরা আস্বাদন করব ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, অপ্রাকৃত লীলা, মধুর রসের উপর ভাসমান লীলা, রাসলীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজ শ্রীমনে মহাপ্রভুই আমার
সুরধনী গঙ্গার তীরে যে সুরধনী গঙ্গাকে দেখে বাহ মনে মনে ভাবছে, এই কি আমার সেই যমুনা? মনে মনে ভাবছেন, কেন না যে পূরবের ভাবি বিভাবিত, বৃন্দাবনের ভাবি বিভাবিত সকল সহচরগণকে সঙ্গে রয়ে, তাই আজ বৃন্দাবনের ভাবি বিভাবিত হয়ে আজ সুরধ্বনিকে দেখে লক্ষ্য করে বলছে, এই যে শোনো শোনো, আরে শোনো, শুনতে পাচ্ছ? আচ্ছা বেশ, আমাকে চিনতে পেরেছো? প্রায় কেন চিনতে তাহলে পারোনি না? চিনতে পারবে বা কেন? ভক্ত ভগবানকে ভুলে যায়, কিন্তু ভগবান কখনো ভক্তকে ভুলেন না। কি হলো, কথা বলছো না কেন? কোনো সারা শব্দ করছো না কেন? এই যে ও যমুনা, আমার যমুনা বলে কেউ আছেন নাকি? যে রাধে, শোনো শোনো, কথা বলছো না কেন? বেশ, তুমি আমার কাছে আসবে না তো, আমি তোমার কাছে যাচ্ছি। আজ সুরধনী গঙ্গার জলটি লয়ে একটি করে গঙ্গার জল আরেকটি কর বদনে রেখে আজ মনে মনে ভাবছি, এই কি আমার সেই যমুনা? আজ ভাবছেন আর বলছেন, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনায় ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যারি বিমল তটে রূপের হাটে বিকাতনি কান্তমুনি, যার রূপের ঘাটে বিনার তটে বিকাই ধনি কান্তমুনি, যার রূপের ঘাটে বিনার তটে বিকাই ধনি কান্তমুনি। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা যমুনায় ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথা চারু চন্দ্রা কোথায় চারু চন্দা বনে, উঠাবাসে জনকে কোথায় চারু চন্দা বনে? কোথায় রে তো জল কেনে? আবারি রাস বিহারী বংশীধারী, বংশীধারী আর রস বিহারী
বংশীধরী বাণী রাধা বিনোদিনী বিনাশী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী কোথায় চারু চন্দা বলে কোথায় রে তো বংশীধারী আবারই রাস বিহারী বংশীধারী হরে রস বিহারী বংশীধরী বাণী রাধা বিনোদিনী উলুধ্ব যমুনায় ও যমুনা প্রবাহিনী আর যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী যমুনায় ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আজ সুরধনী গঙ্গাকে দেখে মনে মনে ভাবছেন মহাপ্রভু আমার, এই কি আমার সেই যমুনা। এমন সময় মহাপ্রভুর নয়নে পড়ল আজ সেই বৃন্দাবনে সুরধনী গঙ্গার তীরে ফুলের বন, সারি সারি ফুল, মল্লিকা, মালতী, জুথি, আজ সমগ্র ফুলের সমন্বয় ঘটেছে। আজ এই দৃশ্য দর্শন করি আজ পদকর্তা মহাজন কত সুন্দর করে পদাবলী রচনা করছেন। দেখুন কি বলছেন, ফুল বন হেরি গোরা, ফুল বন হেরি গোরা, গোরায়ম কি ভাবনে গোরায়ম ফুল বন দেখি বৃন্দাবন মনে ভাবে বৃন্দাবনের সমান, আর ফুল বন দেখি বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনের সমান ফুল বন হেরি সহচর গণ
সহচর গণহেরি গোপী মানে গো সহচর গণ ঘেরে গোপিয়নু মানে গো গোপিয়নু বলি এই কি আমার সেই গোপী বলে এই কি আমার সেই যমুনা আরে এই কি আমার সেই গোপী বলে কি আমার সেই গোপী নয়নে হেরি ভক্ত কি আমার সেই গোপী নয়নে হেরি ভক্ত কি আমার সেই গোপী নয়নে হেরি কুসুম কি আমার সেই গোপী নয়নে হেরি কুসুম বলে এই কি আমার সেই বৃন্দাবন বলে কি আমার সেই বৃন্দাবন নয়নে হেরি কুসুম এই কি আমার সেই বৃন্দাবন নয়ন হেরি কুসুম বলে কি আমার সেই বৃন্দাবন নয়নে হেরি কুসুম কন বলে কি আমার সেই বৃন্দাবন আরে ধনী রে কহিল রে ধনী রে কহিল আজ মহাপ্রভু ফুলের বনকে দেখে মনে মনে ভাবছি এই কি আমার সেই বৃন্দাবন যে বৃন্দাবনে আমি কতই না লীলা করেছিলাম আমার প্রেমময়ী রাধা রানীর সঙ্গে এই কি আমার সেই ব্রজগোপীগণ আজ সহচরগণকে লক্ষ্য করে মনে মনে ভাবছি এরাই কি আমার সেই গোপীগণ যাদের সঙ্গে আমি কতই না লীলা করেছিলাম আমার রাধা রানীকে সঙ্গে লয়ে মনে মনে ভাবছেন আর এমন সময় আজ এক ভক্ত চলেছেন আজ মহাপ্রভুর ওই পাশে দিয়ে ভক্তকে দেখে প্রভু বলছেন এই যে শোনো শোনো বলছি তোমার নাম কি কি না শুনতে পেলাম না যে সর্বনাশ কোনো নাম নেই বলো তোমার নামটা কি আজ ভক্ত বলছেন প্রভু গো আমার নামটি হলো গোবিন্দ ঘোষ আচ্ছা বেশ তোমার কাছে ওটা কি আছে এটাকে কি বলে আচ্ছা বেশ মৃদঙ্গ বা শ্রীখোল ও মায়েরা জানা আছে তো এটাকে কি বলে অনেকে আবার বলেন এটাকে ঢোল হোমা বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো হ্যাঁ যারা জানেন না যারা চেনেন না জয় রাধে অপরাধ নেবেন না এটাকে কি বলা হয় কি বলা হয় বাবা শ্রীখোল বেশ খুব সুন্দর আচ্ছা এটা বাজে বেশ আমার সঙ্গে তালে তালে একটু বাজাও তো দেখি একটু ছোট ছোট করে বাজাও কেমন বেশ বলো বলো কি নিতাই আর কি নিতাই বাহ 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 খুব সুন্দর এটা বাজে আচ্ছা বেশ বলো গৌরে গৌর গৌরে গৌর বাবা বাহ খুব ভালো আজ আমার সঙ্গে তালে তালে সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে আমার সঙ্গে গাইবেন একসঙ্গে বলো কি নিতাই কিনি তাই কি নিতাই বলে কিনি তাই গৌরে গৌর গৌরে গৌর 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 বাবা বলি গৌর গৌর আমরা বলে গৌর গৌর বলে গৌর গৌর আমরা বলে গৌর গৌর আই গো তোরা দেখে যারে বাবা বলে গৌর গরুল ওই গো তোরা দেখে যাব নামা বলে গৌর গৌর আই গো তোরা দেখে যাবো বাবা বলে গৌর
বলে গৌর গৌর। হরিবল হরিবল হরিবল। খুব ভালো, খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে দেখে আজ আমার মনে পড়ে যায় আমার সেই বৃন্দাবনের ললিতা, সেই বৃন্দাবনের বিশাখা, তারা যেভাবে বাজাতো। অমায়দা এদিকে ললিতা বিশাখা তারা কি বাজাতেন জানা আছে? কি গো জনিতাই, কথা বলুন, জানা আছে? ওই আমার সঙ্গে একটু তালে তালে সবাই মিলে বাহু তুলতে হবে। আমার বাবারা, মায়েরা, দাদা ভাইরা যারা আছেন সকলে প্রেমতে বাহুগুলো তুলবেন সবাই। এই তো বাবা কটা মানুষ আছেন, মানুষ বলে ভুল হয়ে যায়, একটু ভক্তই বলি। আজ মহতি হরিবাসরে আপনারা আছেন, আপনারা যে অনেক বড় ভক্ত, না হলে এই গভীর রজনী জাগরণ করে আর বসে আছে। তো বাবা আপনারা যারা আছেন আমাকে একটু সহযোগিতা করুন, সকলে মিলে প্রেমসে আমার সঙ্গে দুটি বাহু তুলবেন। আমার মায়েরা যারা আছেন, আমার ছোট বোনেরা, সকলে মিলে প্রেমসে দুটি বাহু তুলি আমার সঙ্গে সবাই একটু উলুধ্বনি। সবাই বাহু তুলেছেন। ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। ওরে ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ। তারা বাজাতে লাগলো, বাজাতে লাগিল, বাজাতে লাগলো, তারা বাজাতে লাগিল, যার যা বাজনা ছিল বাজাতে লাগলো, যার যা বাজনা ছিল বাজাতে লাগিল। যার যাহা বাজনা ছিল বাজাতে লাগিল, বাজাতে লাগিল, যার যাহা বাজনা ছিল বাজাতে লাগিল। আজ ললিতা বিশাখা বাজাচ্ছেন, ওমা করতালি বন্ধ যাবে না, তালে তালে চলবে। আজ ললিতা বিশাখা তারা যেমন বাজাচ্ছেন, আজ আরও আছেন, আরও দুইজন আছেন, দুইজন চারজন সবাই আছেন। আর কে কে আছেন? আজ তুঙ্গ বিদ্যা কপিলা তুঙ্গুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা গোপীলাচন গোড়ায়ঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলা তুঙ্গুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা গোপীলাচন গোড়ায়ঙ্গ দেবী। আবার ইন্দুরেখা পিনাক বাজাই মন্দিরা সুদেবী, আবার ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী, ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুন্দরী, ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুন্দরী। বাজাতে লাগলো, বাজাতে লাগিল, বাজাতে লাগলো, বাজাতে লাগিল, যার যা বাজনা ছিল বাজাতে লাগলো, যার যাহা বাজনা ছিল বাজাতে লাগিল, যার যা বাজনা ছিল বাজাতে লাগিল, যার যা বাজনা ছিল বাজাতে লাগলো, যার যাহা বাজনা ছিল বাজাতে
তোলা হচ্ছে বাহুগুলো। আচ্ছা মায়েরা, কীর্তন শ্রবণ করছেন? মন দিয়ে শ্রবণ করছেন তো? বেশ, যারা মন দিয়ে শ্রবণ করছেন একটু জোর করে উলুধ্বনি। সর্বনাশ, কত সুন্দর মন দিয়ে শ্রবণ করছেন দেখো। আমি বললাম যারা মন দিয়ে শ্রবণ করছেন না একটু জোর করে উলুধ্বনি। আমার মায়েরা তো শ্রবণ করছেন কিন্তু উলুধ্বনি হয়ে গেল। ওমা ভালো শোনা যায়নি না? শুনতে পাননি তাই না? সাউন্ডের বড্ড ডিস্টার্ব, কি করে শুনতে পাবেন? আচ্ছা বেশ, শুনছেন তাহলে তাই তো? তাহলে যারা শুনছেন একটু জোর করে উলুধ্বনি। নিতাই গৌর হরি বল। বেশ, আজ এই গভীর রজনী, গভীর নিশি বাবা, আপনারা যারা জাগরণ করে আছেন আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলি শুনুন। ও মায়েরা এদিকে আমার দিকে তাকান। হ্যাঁ, যে আসনটিতে আপনারা বসে আছেন মা, এই আসনটিকে এত তুচ্ছ ভাববেন না, ভালো করে শুনুন। আজ যে আসনটিতে আপনারা বসে আছেন, এই আসনে সর্বপ্রথম যিনি বসেছিলেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আর আমাকে যে আসনটি দিয়েছেন বাবা, আসনটি ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। কেন না, এই আসনে সর্বপ্রথম যিনি বসেছিলেন তিনি হলেন পরম পূজ্য শ্রীল শুকদেব গোস্বামী মহারাজ। তাহলে কথা প্রসঙ্গে এলাম যখন মা, একটা ছোট্ট গল্প আপনাদের নিকট একটু করে যাই। দেখুন, একদিন মহারাজ পরীক্ষিত মৃগয়া করতে গেছিলেন। আচ্ছা, মৃগয়া মানে কি জানা আছে বাবা? মৃগয়া মানে কি জানা আছে গো? শুনতে পেলাম না। বাঘ শিকার, সিংহ শিকার, আচ্ছা হরিণ শিকার, তাই তো? বেশ, খুব সুন্দর। আমার মা তাহলে জানেন। আরও যারা আছেন সকলেই জানেন মোটামুটি, কিন্তু কেউ বলছেন না সাহস করে। এ দেখুন, আপনারা যদি ভয় পেয়ে যান তাহলে আমরা কি আর আস্ত থাকবো? হরি বল। সকলে জোর করে আমার সঙ্গে কথা বলতে হবে যে একদিন মহারাজ পরীক্ষিত মৃগয়া করতে গেছিলেন, অর্থাৎ হরিণ শিকার করতে গেছিলেন। যেতে 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 মা সন্ধ্যা ঘনিয়ে আসে। আর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে মহারাজ পরীক্ষিত প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যায়। আজ তৃষ্ণার্ত হয়ে গিয়ে চারিদিকে বলতে লাগলেন, কে আছো, কে আছো, আমাকে আমাকে এক বিন্দু বাড়ি প্রদান করো। আমার তৃষ্ণার জ্বালায় বক্ষের ছাতি যে ফেটে যায়। কে আছো, আমাকে আমাকে এক বিন্দু বাড়ি প্রদান করো। কে আছো? কোনো দিকে কাউকে খুঁজে পেলেন না। হঠাৎ আজ বনপথের মাঝে চলতে চলতে আজ মহারাজ পরীক্ষিত আগিয়ে যেতে 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 লক্ষ্য করলেন সম্মুখে একটি বটবৃক্ষ। যে বটবৃক্ষের নিচে, যে বটবৃক্ষের তলায় বসে আছেন একজন মণিবর। মণিবরকে দেখে আজ মহারাজ পরীক্ষিত দৌড়ে 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 মণিবরের কাছে গেলেন। ওমা ভালো করে মনে রাখবেন, এই যে মণিবরটি আছেন তার নাম হলো সমীক মণি। মণিবরের কাছে গিয়ে মহারাজ পরীক্ষিত প্রার্থনা করতে লাগলেন, হে মণিবর, আমাকে আমাকে এক বিন্দু বাড়ি প্রদান করুন। আমি আমি যে বড়ই তৃষ্ণার্ত, আমি যে বড়ই পিপাসার্ত, তৃষ্ণাহারে জ্বালায় আমার যে বক্ষের ছাতি ফেটে যায়। হে
মুনিবা আমাকে এক বিন্দু বাণী প্রদান করুন। মণিবর ধ্যানস্থ হয়ে আছেন, যার সঙ্গে পরমাত্মার এদিকে মিলন ঘটিয়ে বসে আছেন মণিবর, তাই জানতে পারলেন না এদিকে মহারাজ পরীক্ষিত। তিনি মনে মনে ভাবছেন, এত বড় সাহস, সাহস নয়, এত বড় দুঃসাহস, আমি আমি মহারাজ পরীক্ষিত, আমাকে আমাকে ফিরিয়ে দেন, এত বড় সাহস। মণিবর মণিবর ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন। মহারাজ পরীক্ষিত ক্রোধে ক্রোধান্বিত হয়ে আজ বলতে লাগলেন, মণিবর এত বড় দুঃসাহস তোমার, আমি আমি মহারাজ পরীক্ষিত, আমার দাদুগুরু পাণ্ডব কুলপতি অর্জুন, এত বড় দুঃসাহস, আমার ভয়ে বাঘে এবং গরুতে এক ঘাটে জল খাও, আর আমাকে তুমি ফিরিয়ে দাও, শাস্তি শাস্তি পেতে হবে তোমায়। সম্মুখে ছিল বাবা মৃত সর্প, আজ ক্রোধে ক্রোধান্বিত হয়ে তীরের অগ্রভাগে করি সেই মৃত সর্পটি তুলে নিয়ে আজ ঝুলিয়ে দিয়ে গেলেন শ্রমিক মনির গলা। শৃঙ্গী 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 ডাক দিয়ে উঠলেন গৌরমুখ ওই শ্রমিক মনির শিষ্য। শৃঙ্গী শৃঙ্গী তোমার পিতার গলায় কেউ জীবিত সর্প ঝুলিয়ে দিয়ে গেছে। শৃঙ্গী চলো এখনই, চলো এখনই, তোমাকে দেখতে হবে। আমি জানি না কে সেই। আজ শৃঙ্গী মণি শ্রমিক মনির সন্তান, আজ শৃঙ্গী মণি এলেন, যেই না দেখলেন পিতার কণ্ঠে মৃত সর্প ঝুলছে, ক্রোধে ক্রোধান্বিত হয়ে আজ শৃঙ্গী মণিও বলতে লাগলেন, কে কে সেই অজ্ঞান, কে সেই পাষণ্ড, অত্যাচারী, দুর্বিচারী, অনাচারী, এত বড় দুঃসাহস, জেনে হোক না জেনে হোক, যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে যায়, আমি শৃঙ্গী মণি, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে সর্পরাজ তক্ষকের দংশনে ওই পাষণ্ডের মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। পুত্র পুত্র, হে তুমি কি করলে, হে তুমি কি করলে পুত্র, তুমি যে লঘু পাপের গুরুদণ্ড দিয়ে ফেললে, হে তুমি কি করলে পুত্র। আজ ধ্যানে ভেঙে গেল, যে মণিবর ধ্যানস্থ ছিলেন শ্রমিক মণি, ধ্যান ভেঙে যেতেই আজ বলে উঠলেন, তুমি যে লঘু পাপের গুরুদণ্ড দিয়ে ফেললে পুত্র। যাও যাও এখনই যাও, গৌরমুখে বলে দিলেন, গৌরমুখ তুমি এখনই ওই মহারাজ পরীক্ষিতকে বলে এসো, 1 সপ্তাহের মধ্যে তার মৃত্যু হবে। আজ যেই না মহারাজ পরীক্ষিতকে কর্ণে শ্রবণ করালেন, মহারাজ পরীক্ষিত আছাড় দিয়ে পড়লেন।
গুরুদেব ওহে গুরুদেব 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 মান করো আমায় কৃপা করো আমায় গুরুদেব তোমার চরণ ছাড়া সেই দিন আছাড় দিয়ে পড়েছিলেন মহারাজ পরীক্ষিত। আজ এই আসনটিতে আমাকে আপনারা জায়গা করে দিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন যে আসনে। এই আসনে সর্বপ্রথম যিনি ছিলেন তিনি হলেন সেই শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ। আজ সেই সুখদেব গোস্বামী মহারাজের চরণে মহারাজ পরীক্ষিত আছাড় দিয়ে পড়ে গুরুদেবকে বললেন, গুরুদেব গুরুদেব আমি যে অভিশাপ প্রাপ্ত হয়েছি গুরুদেব, আমি যে অভিশাপ প্রাপ্ত হয়েছি, এখন আপনি বলে দিন আমি কি করব, আপনি আমায় বলে দিন গুরুদেব। 1 সপ্তাহ ব্যাপী মহারাজ পরীক্ষিত আহার নিদ্রা ভয় মৈথুন সবে কিছু ত্যাগ করে যখন জানতে পেরে গেলেন 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে, সকল কিছু পরিত্যাগ করে তিনি ভাগবত আস্বাদন করেছিলেন। আর আমরা মায়েরা তিনি জানতে পেরে গেছিলেন তার 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে, তাই তিনি ভাগবত কীর্তন আস্বাদন করেছিলেন আহার নিদ্রা ভয় মৈথুন সব কিছু পরিত্যাগ করে ওই 1 সপ্তাহ ব্যাপী। তিনি জানতে পেরে গেছিলেন বাবা, আর আমরা এখনো জানি না আমাদের মৃত্যু কখন আমাদের নিকটে এসে আমাদেরকে ডাক দিয়ে বলবে চলে এসো, সময় হয়ে গেছে। আমরা জানি না। আজ এই হরিবাস চলে আছি, পরদিন আমাদের আবার কীর্তন ডায়মন্ড হারবার, জানি না আবার সেখানে যেতে পারবো কিনা। আজই আছি, পরদিন থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। তাই তিনি জেনে তিনি ভাগবত কীর্তন আস্বাদন করলেন। তার কত ধৈর্য ছিল তাহলে! 1 সপ্তাহ ভালো করে ভেবে দেখুন। আহার নিদ্রা মানে ঘুম, ভয় মৈথুন সঙ্গম সব কিছু ত্যাগ করে তিনি 1 সপ্তাহ ভাগবত কীর্তন একই আসনে বসে আস্বাদন করেছিলেন। তাহলে কত ধৈর্য ছিল তার মধ্যে! কিন্তু বাবা আমরা জানি না আমাদের মৃত্যু কখন আমাদের শিয়রে এসে দাঁড়িয়ে আমাদের কি ডাক দেবে, অথচ আমাদের 5টা মিনিট কীর্তনের আসরে বসে কীর্তন শোনবার মতো ধৈর্য আমাদের মাঝে না। তবে বাবা আপনারা যারা আছেন আমার মায়েরা, আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যই আপনাদের অনেক ধৈর্য, না হলে এই গভীর রজনী জাগরণ করে আপনারা আমাকে সহযোগিতা করতেন না, ভগবানের গুণকীর্তন আস্বাদন করতেন না। তাই সকলে যখন আছে আমার সঙ্গে প্রেমসে এভাবেই সহযোগিতা করুন। জানি না আমাদের কার কখন সময় হয়ে যাবে, তাই আজ যখন আপনারা এসেই পড়েছেন, আজ মন প্রাণ ভগবানের চরণে সঁপে দিয়ে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আপনারা আস্বাদন করুন। হৃদয় গৌর হরিবল 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 হরিবল। আজ মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে লয়ে আজ নৃত্য করবেন, সকলে উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন। একটু মায়েরা জোর করে সবাই একটু উলুধ্বনি করুন দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল।
জরাধি জরাধি, একটু জোর করে উলু ধ্বনি মা, একটু জোর করে। খোলি করো তালি গোরা সুমিলা করিয়া, ফল করো তলে গোরা সুমেল করিয়া, ওলা করো তালে গোনা সুমেলি করিয়া, মাখল করো তলে গোরা সুমেলি করিয়া, ওরে ওলা করো তালে গোনা সুমেলি করিয়া, আরে তাহার মাঝে নাচি গোরা জয় জয় দিয়া, উলু আর ধ্বনি। মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, সাগর রাতে নাচে গোনা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচি গোরা জয় জয় দিয়া, ওরে সাগর রাতে নাচে গোনা জয় জয় দিয়া, মহাপ্রভু নাচিছে, আমার মহাপ্রভু নাচিছে, মহাপ্রভু আমার মহাপ্রভু নাচিছে, ভক্তগণ সঙ্গে লই মহাপ্রভু নাচিছে, বলি ভক্তগণ সঙ্গে লয়ে মহাপ্রভু নাচিছে, মানে ভক্তগণ সঙ্গে লয়ে মহাপ্রভু নাচিছে, ভক্তগণ সঙ্গে লয়ে মহাপ্রভু নাচিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওমা বাহ, খুব সুন্দর সহযোগিতা করছে। ওমা একটু উলুধ্বনি উলুধ্বনি। আর কে কে নৃত্য করছেন? আমার নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, ওই মহাপ্রভু ঘিরি ঘিরি নিত্যানন্দ নাচিছে, বলে মহাপ্রভু ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, ওই মহাপ্রভুর ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, বলে মহাপ্রভুর ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, আবার শিবাস নাচিছে, আমার শিবাসে নাচিছে, শিবাস নাচিছে, আমার শিবাসে নাচিছে, মহাপ্রভু ঘিরি ঘিরি শিবাস নাচিছে, আমার মহাপ্রভুর ঘেরি ঘেরি শিবাসে নাচিছে, বলে মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবাস নাচিছে, ওই মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবাসে নাচিছে, বলে মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবাস নাচিছে, হরি 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 বলে শিবাসে নাচিছে, নাচিছে। নাচিছে উলুধ্বনি। নাচিছে 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 মহাপ্রভু ঘিরে ঘিরে ভক্তগণ নাচিছে নাচিছে মহাপ্রভু নাচিছে, মহাপ্রভু নাচিছে, মহাপ্রভু ঘিরে ঘিরে মহাপ্রভু নাচিছে, মহাপ্রভু ঘিরে ঘিরে মহাপ্রভু নাচিছে, আস্তে আস্তে আস্তে। আজ সকল ভক্তগণ নৃত্য করছেন, পঞ্চতত্ত্ব নৃত্য করছেন। ওমা পঞ্চতত্ত্বে কারা থাকেন জানা আছে? জানা নাই? আমি কেন কীর্তন করতে এলাম? সর্বনাশ! ওমা অপরাধ নেবেন না গো। সবাই জানে কিন্তু বলছে না। জয়নিতাই জয়নিতাই। এই যে দেখুন, আপনারা ওখান থেকে দেখতে একটু অসুবিধা হবে, পরে এসে দেখে যাবেন। এই যে আছেন একদম মধ্যাহ্নে আমার মহাপ্রভু, আর কে কে থাকেন? নিতাই চাঁদ, অদ্বৈত প্রভু, শ্রীবাস প্রভু, গদাধর পণ্ডিত, এই পাঁচজনকে লয়ে পঞ্চতত্ত্ব। তো বাবা সবাই নৃত্য করছেন, নিত্যানন্দ নৃত্য করছেন, শ্রীবাস পণ্ডিত নৃত্য করছেন, মহাপ্রভু নৃত্য করছেন। দুইজন কিন্তু বাদ রয়ে গেলেন। সেই দুইজন কারা?
একজন হলেন অদ্বৈত প্রভু। ওমা এদিকে আজ আমি বৃদ্ধা নই, তাই আমি নৃত্য করতে পারছি। কিন্তু একটা দিন আমি যদি জীবিত থাকি, আমার যখন হরি বল জানি, তাই আমার যখন 60 বছর বয়স হয়ে যাবে, এখন তো মানুষের বেশি আয়ু নাই, তাই আমি 60ই ধরলাম। আর অল্প বয়সেই চুলের রং ফর্সা হয়ে যাচ্ছে, কি যেন বলে, আচ্ছা আচ্ছা ওটা করতে হয় তাই না, হ্যাঁ জানি। তাই তাহলে 7 বছর যখন হয়ে যাবে, আমি বৃদ্ধা হয়ে যাব, আমার কিন্তু এই নৃত্য করবার মতো ক্ষমতা আর থাকবে না। তাহলে আমার অদ্বৈত প্রভু, আপনারা দেখেছেন সাদা সাদা, রবীন্দ্রনাথ ঠাকুর নয় কিন্তু, তাই বলে যেন ভুল করে রবীন্দ্রনাথ ঠাকুর ভাববেন না, হরি বল। আমার অদ্বৈত প্রভু তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তাই নৃত্য তো করতে পারবেন না। অনেকে নৃত্য করান কিন্তু সম্ভব নয়। আমি যদি বৃদ্ধা হয়ে যাই, আমি কেমনভাবে নৃত্য করব? আমি খুব জোর সহযোগিতা করতে পারি। তাই আমার অদ্বৈত প্রভু সঙ্গ দিচ্ছেন আজ প্রভুর নৃত্যে। আর সকল ভক্তগণ পঞ্চতত্ত্ব নৃত্য করছেন। তার মধ্যে একজন এখনো বাদ রয়ে গেছেন, বাকি রয়ে গেছেন। তিনি কে? যিনি আমার এই রাধা রানী ভাবে বিভাবিত। সেই রাধা রানী ভাবে বিভাবিত কে হন? তিনি গদাধর পণ্ডিত। আজ তিনি রাধা রানী ভাবে বিভাবিত হই আজ ওই পঞ্চতত্ত্ব সকলের সঙ্গে, সকল ভক্তগণের সঙ্গে আজ তিনিও নৃত্য করবেন, তিনিও নৃত্য করছেন। তাই সকলে মায়েরা আপনারা যারা আছেন একটু জোর করে উলুধ্বনি, আর বাবারা যারা আছেন একটু হলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমার গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে গদা ধরে নাচিছে, মহাপ্রভু ধীরে ধীরে গদা ধরে নাচিছে। নাচিয়া নাচাইবে বলি গদা ধরে নাচিছে, নাচি নাচাচ্ছি বলে গদা ধরে নাচিছে, নাচিয়া নাচাইবে বলি গদা ধরে নাচিছে, নাচিয়া নাচাইবে বলে গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, ভক্তগণের মাঝে গদা ধরে নাচিছে। নাচিছে নাচাইবে বলে গদা ধরে নাচিছে। আস্তে আস্তে আস্তে। ওমা উলুধ্বনি পাচ্ছি না, কিভাবে হবে? একটু উলুধ্বনি জোর করে। আমার গদা ধরে নাচি, আমার গদা ধরে নাচিছে, ধরে নাচি, আমার গদা ধরে নাচিছে, কণ্ঠ জোড়া জড়ি করে গদা ধরে নাচি, ওরে কণ্ঠ জোড়া জড়ি করে গদা ধরে নাচিছে, জোড়া জড়ি করে গদা ধরে নাচিছে, কণ্ঠ জোড়া জড়ি করে গদা ধরে নাচিছে, জোড়া জড়ি করে গদা ধরে নাচিছে, কণ্ঠ জোড়া জড়ি করে গদা ধরে নাচি, ওরে কণ্ঠ জোড়া জড়ি করে গদা ধরে নাচিছে, জোড়া জড়ি করে গদা ধরে নাচিছে। জোড়া জড়ি করে গদা ধরে নাচিছে। বেশ, আজ সকলেই যখন নৃত্য করছেন, এমন সময় আজ চন্দ্র সূর্য, আকাশের চন্দ্র সূর্য বলে উঠল, ও প্রভু, আজ সবাই নৃত্য করছে আর আমরা নৃত্য করব না? হ্যাঁ, আমাদের তো ইচ্ছে হয় আজ এই তোমার রাস লীলা, হ্যাঁ প্রভু, সর্বশ্রেষ্ঠ লীলা, সকলে নৃত্য করছে, সকলে সাক্ষী থাকবে, আর আমরা চন্দ্র সূর্য হয়ে সাক্ষী থাকবো না? তাই চন্দ্র সূর্য বলে উঠলেন, আমরাও নৃত্য করব, বাজাও আমার সঙ্গে উলুধ্বনি জোর করে। এদিকে মায়েরা ওই বাহুগুলো তুলুন দেখি আমার সঙ্গে, সকলে মিলে বাহুগুলো তুলি, প্রেমতে একসঙ্গে গাইতে হবে আর বলতে হবে, কেমন? আর বাহুগুলো তুলে একটু করে করে তালি দিতে হবে, তালি তালি, বেতালা হয়ে গেলে হবে না, কেমন? চলো। চাঁদি নাচি, সূর্য নাচি, আরি নাচি তারা, চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে
তারা চাঁদ নাচে সূর্য নাচে আরে নাচে তারা ওই পাতালি বা সখী নাচে, ওই পাতালি বা সখী নাচে বলি গোরা গোরা পাতালে নাচে নাচে বলি গোরা গোরা পাতালে বাসুকি নাচে বলে গোরা গোরা পাতালে নাচে নাচে বলি গোরা গোরা পাতালে বাসুকি নাচে বলে গোরা গোরা পাতালে নাচে নাচে বলি গোরা গোরা রাজা বলি গোরা গোরা আস্তে দক্ষিণেতে নিত্যানন্দ বামে গদাধর দক্ষিণেতে নিত্যানন্দ বামে গদাধর দক্ষিণেতে নিত্যানন্দ বামে গদাধর নিত্যানন্দ বামে গোরা দক্ষিণেতে নিত্যানন্দ বামে গদাধর আরে তাহার মাঝে আস্তে সকলে বাহুগুলো তুলে প্রেম সে, আরে তাহার মাঝে ওই ভক্তগণের মাঝে, আরে সবার মাঝে ওই তাহার মাঝে নৃত্য করেন গৌরাঙ্গ সুন্দর ওই তাহার মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর তাহার মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর ওই তাহার মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ 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 নাচে আবার তাহার মাঝে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু নাচে, আরে মহাপ্রভু নাচেছে, আরে মহাপ্রভু নাচিছে ভক্তগণ মাঝে মহাপ্রভু নাচে, ওই ভক্ত মনের মাঝে মহাপ্রভু নাচিছে ভক্তগণ মাঝে হরি 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 ভক্ত মনের মাঝে হরি 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 ভক্ত মনের মাঝে হরি 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 ভক্ত মনের মাঝে হরি 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 ভক্ত মনের মাঝে জয় গৌর হরি বল হরি বল হরি বল ভক্তগণের মাঝে মহাপ্রভু নাচিছে আমার মহাপ্রভু নাচিছে প্রভু নাচিছে মহাপ্রভু নাচিছে